আইফোন 16 সিরিজ লঞ্চ হওয়ার পর বিভিন্ন রুমার্সের মাধ্যমে জানা যাইতেছে যে আইফোন তাদের নতুন 17 সিরিজে নতুন একটি মোবাইল ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। আইফোন এয়ার 17 এর সবথেকে ইউনিক পার্ট হচ্ছে এটা 17 সিরিজের সবথেকে পাতলা মোবাইল হবে। একটি নর্মাল আইফোন 16 প্রো ম্যাক্স এর থিকনেস হয়ে থাকে 8.3 মিলিমিটারে, কিন্তু আইফোন এয়ার 17 এর থিকনেস 5 মিলিমিটার বা 6 মিলিমিটার হবে। প্রথমে বলে দিই এগুলো রুমার্সের মাধ্যমে জানা হয়েছে, তো এটা আর কিছু জিনিস থাকতেও পারে নাও থাকতে পারে। 50% থাকার সম্ভাবনা আছে এবং 50% না থাকার সম্ভাবনা আছে। সো ভাই আবার সবাই কমেন্ট করে ফেলিয়েন না যে ভাই তুমি তো বলেছিলে থাকবে, কিন্তু 17 সিরিজ লঞ্চ হওয়ার পর যদি না থাকে তাহলে ভাই আমাকে দোষ দিয়ে না, এগুলো রুমার্সের কথা। তবে হ্যাঁ, এয়ার 17 মোবাইলটা 17 সিরিজে আপনারা পেয়ে যাবেন। বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বললে আইফোন এয়ার 17 তো মোবাইলটাতে USB Type-C 2.0 চার্জিং পোর্টটা পেয়ে যাবেন, তার সাথে পেয়ে যাবেন স্টিরিও স্পিকার সেটআপ অ্যান্ড ব্যাকে একটা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হবে। তার কারণ হচ্ছে গিয়ে ভাই এটা যেহেতু অনেকটাই থিন, যার কারণে ভাই বেশি ক্যামেরা সেটআপ ব্যবহার করলে আর কি যে বডিটা হয় ওটা একটু মোটা হয়ে যায় বিভিন্ন ধরনের সেন্সর লাগানোর জন্য। তো যার জন্য ভাই একটা ক্যামেরা সেটআপে থাকবে, সেটা হচ্ছে এই বছরের যে 16 সিরিজ লঞ্চ হয়েছে ওইটার মেইন ক্যামেরাটা, অর্থাৎ 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা থাকতে পারে। তবে ওই ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারেন। তার সাথে এটাতে যে সিনেম্যাটিক মোডটা আছে আর কি আইফোনের ভিডিওগ্রাফির, ওইটাও থাকবে আইফোন এয়ার 17 অ্যান্ড ফ্রন্টে থাকবে ভাই একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড ডিসপ্লের কথা আসলে মোবাইলটাতে 6.6 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তবে এইটাতে 90 হার্টজ থাকার সম্ভাবনা আছে, বাট দেখা যাক কি হয়। 16 সিরিজে কিন্তু 60 হার্টজ ব্যবহার করা হয়েছে, তাই জন্য হয়তো 90 হার্টজ দেওয়ার সম্ভাবনাটা আছে এয়ার 17-এ। তার সাথে মোবাইলটাতে 16-এর যে ডাইনামিক আইল্যান্ড অর্থাৎ 16 প্রো ম্যাক্সের যে ডাইনামিক আইল্যান্ডটা আছে ওইটা থাকবে। অ্যান্ড ডাইনামিক আইল্যান্ডে আপনারা ফেস আইডিটা পেয়ে যাবেন। তো ক্যামেরা ক্যাপচার বাটনটা কেন থাকবে না, তার কারণ হচ্ছে মোবাইলটা অতিরিক্ত পরিমাণে থিন হবে, যার কারণে ক্যামেরা ক্যাপচার বাটনটার যে সেন্সরগুলো আছে ওইগুলো একটু বসানো কঠিন হয়ে পড়বে। আইফোন এয়ার 17-এর সবথেকে বড় লিক্স যেটা হচ্ছে এটা এত পাতলা হওয়ার সত্ত্বেও মোবাইলটাতে 3000 প্লাস অর্থাৎ 3000-এর বেশি এমএএচের একটা ব্যাটারি থাকবে, হয়তো 3100 এমএএচের ব্যাটারি থাকবে। তবে আমার মতে এত বড় ব্যাটারি আসলে দেওয়া সম্ভব কিনা জানি না, তারপরেও আইফোনের উপর তো ভাই বিশ্বাস আছে, হয়তো তারা 3000 এমএএচ দিতে পারে, কিন্তু যে রিভার্স চার্জিংটা রয়েছে ওইটা ভাই আপনারা ভুলে যান। এত পাতলা মোবাইলে ভাই 3000 mAh যদি ব্যাটারি দেও তাহলে রিভার্স চার্জিংটা নাও থাকতে পারে। আইফোন এয়ার 17-এর শর্টকাট রুমার্সগুলো নিয়ে একটু কথাবার্তা। ভিডিওটা হয়তো অতিরিক্ত ছোট হয়েছে, বাট যেগুলো রুমার পেয়েছে ওগুলো জানিয়েছি। তারপরে যদি নতুন নতুন রুমার আসে সেগুলো আমি শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।